সঙ্গী সাথী যারা ছিল সবাই চলে গেলেন। একা এখন অমিয় বাবু এপারে রয়ে গেলেন। রিটায়ার্ড লাইফ 30 বছর, একাকী জীবন 20। একা থাকা অভ্যেসটা রপ্ত করেছেন তিনি। একটি কন্যা বিবাহিতা, তার সংসারে ব্যস্ত। অমিয় বাবু নিজেই চাননি কোনো রকম ব্যতিব্যস্ত। পেনশন আর জমানো টাকার অ্যামাউন্ট নয় মন্দ, এ বাড়িটায় মন্দ লোকের নজর পড়েছে সদ্য। অমিয়বাবু মর্নিং ওয়াকে 2-4 পা হেঁটে দাঁড়িয়ে নিলেন খানিক। এখন একটুতেই যান হাঁপিয়ে। তিল ধারণের জায়গা নেই গঙ্গাধারের পাড়টায়। কেউ যোগা, কেউ জগিং, কেউ মেডিটেশনের সুরক্ষায়। অমিয়বাবু খানিক হেঁটে কিনলেন খানিক ফুল। ফুলওয়ালা মাসি বলল, দাদু রজনীগন্ধা ফুল। রজনীগন্ধা কি করব রে, ফুলদানি তো নেই, এমনি রাখলে শুকিয়ে যাবে, তাই নিয়ে কাজ নেই। অমিয়বাবু 1 পা করে হেঁটে যাচ্ছেন পথে। ফেলে আসা স্মৃতির ভিড় মনে পড়ছে সাথে। মর্নিং ওয়াকের বন্ধুরা আজ একে একে চলে গেল। পৃথ্বীশ কেবল ছেলের কাছে বিদেশে পাড়ি দিল। মেয়ে যখন বছর 7 ডিভোর্স নিল দুর্গা। মেয়ের জন্য স্কুল হোস্টেল, তাই সম্পর্কটাও আলগা। চলে যাওয়া মানুষ যারা ফিরে না কেন আর, নিঃসঙ্গ এই একলা জীবন, যার যার তার অবলম্বন কিচ্ছুটি নেই। চারপাশে শুধু ভয়। ভয় কি শুধু মৃত্যুবান, মরার জন্য নয়? অমিয়বাবু ফিরে দাঁড়ালেন পিছিয়ে গুটি গুটি। ফুয়ালা আলী থেকে কিনলেন রজনীগন্ধার আটি। বাড়ি পৌঁছলেন ধীর পায়ে, জিরোলেন কিছুক্ষণ। তারপরেতে খুঁজতে বসলেন সেই ফটোটা। তখন দুর্গার সত্য মা। দশমী, দুর্গাপূজা, কপাল গাল লাল সিঁদুর খেলার মজা। আলতো করে মুছলেন ফটো হাতের চেটো দিয়ে। বসালেন 2টো বইয়ের সাপোর্ট রজনীগন্ধা দিয়ে। অময় বাবু সামনে রাখলেন রজনীগন্ধার আটি। ঘর সংসারের 8টি বছর ভালোবাসা ছিল খাঁটি। ডিভোর্স নিয়ে আজও অমিয় এই একাকী জীবন ভারী। বছর 15 হলো পরলোকে দুর্গা দিয়েছে পাড়ি। খবরটা যখন শুনেছিলেন স্থবির কিছুক্ষণ। স্কুল টিচার দুর্গা দেবীও একাকী জীবন যাপন। বিয়ে করেননি কেউই আর, না দুর্গা না তিনি। তবে কেন ছাড়াছাড়ি হলো? কারণ কি নাকি কি জানি। বড় বিদ্বেষ, বড় আশ্লেষ, বড্ড ফাঁকা জীবন। ইহলোক আর পরলোকে দুর্গা ছাড়া জীবন।